হাতে সময় পেলাম। আমি শ্রী অমিত আচার্য, কেপি অ্যাস্ট্রোলজার। আমার অনুষ্ঠান মানে টোটকার অনুষ্ঠান, কোনো তাবিজ কবজ হোম যজ্ঞর অনুষ্ঠান নয়। ঠিক আছে, আমি শুধু রাস্তা বলবো, করতে হবে তোমাকে। কারণ ঈশ্বর যখন সবাইকে জন্ম দিচ্ছে, কেউ না কোথাও কেউ না কেউ জন্মাচ্ছে, সবার মধ্যে কিন্তু কিছু না কিছু ভালো ভালো গুণ দেয়। সেই গুণটা আমাকে কাজে লাগাতে হবে। কারণ দেখবেন, আমরা রাত্রিবেলা যখন সবাই ঘুমাতে যাই বিছানায়, তখন আমাদের শরীর কিন্তু একদম নিস্তব্ধ। ঠিক আছে, তখন আমরা চিন্তা করি আগামীকাল কেমন যাবে। তো ওই চিন্তাটা কিন্তু দেখবেন আমরা ভুল ভাল আবার স্বপ্ন দেখি। আবার কিন্তু অনেকে দেখবেন ভালো স্বপ্ন দেখে, ও দারুণ স্বপ্ন, কিন্তু স্বপ্নটা কি সত্যি হবে? তা স্বপ্নটাকে সত্যি করতে গেলে কি করতে হবে? আমি খুব ভালো স্বপ্ন দেখলাম, কাল আমি চাকরিটা পেয়ে গেছি, কাল আমার ইন্টারভিউটা আমার সাকসেস হয়েছে, কাল হয়তো আমার একটা লটারি প্রাপ্তির যোগ আছে, স্বপ্নে দেখছি আমি লটারি টিকিট রোজ কাটছি, তো প্রাপ্তি হচ্ছে না। আপনি হয়তো আজকে রাত্রিবেলা শুনলাম মাথায় আমার লাগছে না, আমার লটারি লাগছে না, ওটাই দেখবেন আপনার মাথায় করতে করতে মাথায় আসছে। তখন আমরা চোখ বন্ধ করে ফেলি, তখন স্বপ্ন চলে আসে। চোখকে ভালোবাসতে আপনার সুন্দর লাইফটাকে স্বপ্নে দেখায়, সিনেমার পর্দার মতন। আমরা তখন স্বপ্নের দেশে ভাসি, কেউ ভালো দেখছে, কেউ খারাপ দেখছে। তো আমি ভালো জিনিসটাকে নেব, কি এমন করবো যেতে আমার ওই স্বপ্ন পূরণ হয়। আমার সন্তান ভালো থাকছে, আমার সন্তান যেন কর্ম পেয়ে গেল, ঠিক আছে, আমি কালকে নতুন গাড়ি কিনলাম, বাড়ি কিনলাম, স্বপ্ন। কিন্তু মানুষকে স্বপ্নটাকে সত্যি করতে হবে। তো কি করে করতে হবে? শুধু হোমযজ্ঞ করলে হবে না। তোমার ঘরে যে আসন, ঠাকুরের আসনটা আছে, ঠিক আছে, ভালো মতন লিখে নিন। আমার অনুষ্ঠান মানে খাতা পেন নিয়ে নিন। কি করবেন? যেটা স্বপ্ন দেখলেন, যেটা আপনি স্বপ্ন দেখলেন মনে রাখুন। পরের দিন সকালবেলায় উঠে হলুদ কাগজের ওঠা আপনার মনের ইচ্ছাটা লিখুন, হলুদ কাগজে। কালো কালি ব্যবহার করবেন না, লাল কালিতে ব্যবহার করবেন, হলুদ কাগজে। কালকে আমি গাড়ি কিনবো, কালকে আমি বাড়ি কিনবো, কালকে আমি ইন্টারভিউতে আমার এই স্বপ্ন আমি হয় যেন সত্যি যেন হয়। হলুদ কাগজে লাল কালি দিয়ে লিখুন, 4 চোখে নেবেন হলুদ কাগজটা। লেখার পর, ঠিক আছে, আপনি যে কাজে যাচ্ছেন মানি পার্সে রেখে দিন এবং সেই উদ্দেশ্যে যান। কেউ যদি লটারি টিকিট কাটতে যান, কেউ কর্মে যাচ্ছেন, ইন্টারভিউয়ে, নিয়ে যান হলুদ কাগজ। হলুদ হচ্ছে শুভ, হলুদ হচ্ছে শুভ। তার কি? হলুদ আমার জায়গাটায় টেনে নিয়ে আসছে। এই একটা মারাত্মক টোটকা দিলাম। যারা সর্বকাজে, মানে যে কোনো কাজ, স্বপ্ন যার সত্যি তার। কথা হলো কি, স্বপ্ন যার সত্যিও তার। তোমার স্বপ্ন তোমাকেই সত্যি করতে হবে, তোমার কর্ম হিসেবে। তুমি ওই স্বপ্নটা তুমি কর্মে লেখো। স্বপ্ন আমরা দেখলাম, লিখলাম এবং মানি পার্সে রেখে তুমি তোমার উদ্দেশ্যে যাও। আমি এইটুকু বলছি, সার্থক হবেই। ঠিক আছে, আমরা কেউ নই, আমি বারবার বলছি, আমি কেউ নই, অমিত আচার্য কেউ নয়। আমি শুধু রাস্তা বলবো, শুধু আপনি অবলম্বন করুন। ফলাফল 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিনে হবেই হবে, হবে। কিন্তু তোমাকে করে যেতে হবে। এই যে আজকে করলাম, দূর হলো না, ছেড়ে দিলাম, হবে না। করে যাও, কন্টিনিউ। আমরা যখন সাইকেল চড়ি না, সাইকেল দেখবেন মাঝে মাঝে সাইকেলে বেশি স্পিড দেওয়ার পর দেখবেন চেন খুলে যায়, চেন খুলে যায়। আবার আমরা তো চেনটাকে উল্টো দিক করে ঘোরাই, উল্টো দিক করে ঘোরাই, আবার সাইকেলে প্যাডেল ঘোরে। আমাকে ঘুরতে হবে। ঠিক আছে, যাই হোক, লাইনে কে আছে দেখে নিই, আবার আসছি। অনুষ্ঠান ফলো রাখুন, কারণ অমিতদার অনুষ্ঠান মানে টোটকার টিপসের অনুষ্ঠান। হ্যাঁ, নমস্কার। হ্যালো, হ্যাঁ প্রণাম। কোথা থেকে বলছেন? আচ্ছা, কার সম্পর্কে জানবেন? কার? বোনের নাম বলুন। অর্পিতা মাইতি। ডেট অফ বার্থ? 11 জুন 2007। সময় বলুন। রাত্রি 11টা 10, তাই তো? দক্ষিণ 24 পরগনা, পাথর প্রতিমা। অনুষ্ঠান দেখা হয়? বাহ, তাহলে টোটকায় ফল পেয়েছো, তাই তো? তাহলে দেখো, তোমার সমস্যা তুমি করেছো, নিশ্চয় ভক্তি দিয়ে করেছো।
পেয়েছো, তাহলে অমিত আচার্যর কাছে আসতে হয়নি। আমি কোনো সময় বলি না আমার কাছে এসো। দেখো টোটকা করেছো, ফল পেয়েছো, আজকে লাইনও পেয়ে গেলে অন লাইফে। ঠিক আছে, খাতা পেন নিয়েছো? ঠিক আছে। তোমার বোনের জন্ম হচ্ছে মানডে, সোমবার। লগ্নে মকর, লগ্নপতি শনি। রাশি হচ্ছে মেষ রাশি। রাশির অধিপতি মঙ্গল, অশ্বিনী নক্ষত্রে জন্ম, নক্ষত্রের অধিপতি শনি। বর্তমানে বনে কিন্তু শনের সাড়ে সাথী চলছে। না, মকর লগ্ন। 11ই জুন 2007 সোমবার জন্ম, তাই তো? হ্যাঁ, মকর লগ্ন। সে মকর লগ্ন হোক, কুম্ভ লগ্ন হোক, কর্কট লগ্ন হোক আর তুলা লগ্ন হোক, কিন্তু তোমার বোনের মকর লগ্ন, বর্তমানে শনির সাড়ে সাথী চলছে, প্রত্যেকটা কাজে বাধাপ্রাপ্ত হচ্ছে। ঠিক আছে, একটু বোনের মাথা গরম দেখবেন। হ্যাঁ, একটু মাথা গরম। ঠিক আছে, গত বছর শনির সাড়ে সাথীটা কাটাও। শনি কিন্তু সাড়ে সাথী কোনো টোটকা হয় না। আমি প্রত্যেকটা অনুষ্ঠানে বলি শনিবার দিন খিচুড়ি রান্না করে খাও বাড়িতে। ঠিক আছে, সর্ষের তেলটা অ্যাভয়েড করো, একদম খেও না। আছে, যোগ আছে, কিন্তু বর্তমানে সাড়ে সাথী চলছে, মুখের সামনে দিয়ে সব কাটবে। ও অনেক চেষ্টা করছে, দৌড়চ্ছে, দৌড়বে, পাবে, কিন্তু ভাই আমার বোনটাকে সাড়ে সাথীটা কাটিয়ে দাও। বোন কিন্তু দারুণ, আপনার বোন কিন্তু খুব বুদ্ধিমান, পড়াশোনা খুব ভালো, রবি খুব স্ট্রং, কিন্তু রবিকে হিট করেছে শনি। ঠিক আছে, না বিবাহের কোনো সমস্যা নেই, বিবাহ দিতে পারো। ও কোনো মাঙ্গলিক ফাগুন ওসব কেউ যদি ঢুকিয়ে থাকে নেগেটিভ, বোন কোনো মাঙ্গলিক নয়, কোনো বিবাহ সমস্যা নেই, কিন্তু সাড়ে সাথী অবস্থায় বিয়েটা দিও না। ঠিক আছে, ও সাড়ে সাথী চলছে বর্তমানে, সাড়ে সাথীটা কাটিয়ে দাও। ঠিক আছে, আর বোনকে বলো, হ্যালো, বোনকে বলো, তুমি করলে হবে না, বোনকে বলো শনি মন্দিরে গিয়ে তিল তেল দান করতে। হ্যাঁ, কালো তিল আর সর্ষের তেল দান করতে বলো, কিছুটা হালকা প্রভাব পাবে, এইটুকু বলছি, পুরো নয়। সর্ষের তেল শনি মন্দিরে দান করতে বলো। ঠিক আছে, পুরুত মশাইকে দিয়ে আসতে বলো, ওনার নাম গোত্র ধরে। আর শনিবার দিন যেন কালো বস্ত্র না পরে। সরকারি চাকরি এখন যোগ আমি দেখছি, কিন্তু লাগবে না, সাড়ে সাথী চলছে, এক কথা 3বার বলছি, অনেকে লাইনে আছে, ভালো মতো শুনে নাও, সাড়ে সাথীটা কাটিয়ে দাও। ঠিক আছে, ছাড়লাম। যেটা বলি, বারবার বলি, যে শনি সাড়ে সাথী চললে আমার কোনো টোটকা কাজ করবে না, মাঙ্গলিক থাকলে টোটকা কাজ করবে না। লগ্নপতি, রাশির অধিপতি এবং নক্ষত্রের অধিপতি, এই 3টে ধরে আমি বিচার, আমি রাশিকে কোনো গুরুত্ব দেবো না, আমি অধিপতি কে ডিস্টার্ব করছে। আর আমি বারবার প্রত্যেকটা অনুষ্ঠানে বলি যে মকর, কর্কট, তুলা, কুম্ভ 2022 থেকে 2030 অবধি সাড়ে সাথী চলবে। অতএব শনি সাড়ে সাথী যদি কারোর চলে, হ্যাঁ, আমি পরিষ্কার কথা, টোটকার আশায় আসবেন না। আর যারা আসবেন, আগামীকাল কুচবিহার পাচ্ছেন, 16 তারিখে নতুন সভার জন্য জলপাইগুড়ি নতুন চেম্বার শুরু হচ্ছে। জলপাইগুড়ি লোকেরা, কুচবিহার লোকেরা এখন থেকে বুকিং শুরু করে দাও যদি দেখাতে চাও। ঠিক আছে, লাইন কেটে গেছে। ব্যাপারটা হচ্ছে সময় খুব দাম। সময় সময় যদি চলে যায়, আমি সময়কে আটকে রাখতে পারবো না। কেউ যদি বলে আমি সময়কে আটকে রাখবো, সে জীবনে পারবে না। সময় কারোর জন্য ওয়েট করে না, সময় থাকতে কাজ করে না। হ্যালো, 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 হ্যাঁ নমস্কার, কে আছে? বাহ, হ্যাঁ নমস্কার, বলো, কার সম্পর্কে জানবে? কোথা থেকে, কোথা থেকে বলছো, জোরে বলো। আচ্ছা, কার সম্পর্কে জানবে? নাম বলো, নামটা বলো বাবু। অমিত মুখার্জি, মানে আমারও নাম অমিত, তোমার নাম অমিত? ভক্ত নেই, আমি কোনো সেলিব্রিটি নই, আমি সাধারণ। আমি কি, আমি কোনো সেলিব্রিটি নই, আমি সাধারণ ভাবে থাকি, না আংটি পরি না পাথর পরি, একদম সাধারণ। ঠিক আছে, অসাধারণ লাগছে। আচ্ছা, যাই হোক, ডেট অফ বার্থটা বলো।
12ই অক্টোবর 1986, 1986 তো? দুপুর 1:40। কোথায় জন্ম? জন্মস্থান বর্ধমান, হাওড়া। হাওড়া। খাতা পেন নিয়েছো? বাহ, মানে অনুষ্ঠান ফলো করো তাই তো? অমিতদার অনুষ্ঠান কেমন লাগে? অমিতদা তো কোন সময় বলেন আমার কাছে এসো, তোমার ভাগ্য পরিবর্তন করে দেবো। আমি আমি কি বলি, তোমার কর্ম তুমি করো, কর্ম ফলের ওপর কিন্তু সবকিছু, জানো তো? আমরা যখন পরীক্ষা দিই সারা বছর পড়ে আসি, তাই তো? সারা বছর পড়ছি, পরীক্ষা দিলাম, তোমার পড়ার যে আমি কতটা খেটেছি রেজাল্টটা বেরোবে পরীক্ষার পর। পরীক্ষার আগে রেজাল্ট বেরোয়? তাহলে দেখ, তোমার হরোস্কোপে ঢুকছি, তোমার জন্ম হচ্ছে সানডে, রোববার। বললাম লগ্নে মকর, লগ্নপতি শনি, রাশি হচ্ছে মকর রাশি, রাশির অধিপতি শনি, প্রত্যেকটা কাজে বাধা, সাকসেস পাচ্ছ না, সাকসেস পাচ্ছ না, খেটে যাচ্ছ, প্রচুর খাটছো, দৌড়াচ্ছ, ঠিক আছে? মুখের সামনে দিয়ে কাটছে কাঁচি দিয়ে, একদম। বিয়ে করেছো? ওটাই সমস্যা, একদম। আমি ওই জন্য আর কোনো, আমি কি বলছি, তোমার মধ্যে গুণ আছে, যোগ্যতা আছে, ইনকাম করছো, কিন্তু যখনই কোনো কাজে যাচ্ছ বা দেখাশোনা হচ্ছে মুখের সামনে দিয়ে দেখছি, বলছি, বলবো। তুমি কিন্তু মাঙ্গলিক আছো, হ্যাঁ, তো মাঙ্গলিক আছো, মাঙ্গলিকটা কাটাচ্ছ না কেন? মাঙ্গলিক খণ্ডন হয়নি বাবু তোমার। যা একবার সাক্ষাৎ যদি কারোর সাথে করো, তোমাকে আমি একটা বলছি, করে দেখো, হতেও পারে নাও হতে পারে, আগে বলে দিচ্ছি। বাড়িতে কুলো আছে? কুলো? একটা কুলো কেন, 10-15 টাকা দাম। কুলোর ওপর হলুদ লাগাও, পুরো হলুদ, কাঁচা হলুদ ওপর দিকটা লাগিয়ে কুলোর জলে চান করো একবার। 21টা মঙ্গলবার করো, 21টা মঙ্গলবার। সাড়ে সাথী চলছে তো, পেঁচিয়ে দিচ্ছে তোমার, সাড়ে সাথী তো কাটাও। আমি শুধু একটা তোমার বিয়ের জন্য বললাম, করে দেখো, হতেও পারে না হতে পারে, কুলোর জলে চান করো, ঠিক আছে? হাওড়ায় সোমবারে 2টো থেকে পাবে, বুকিং নাম্বারে ফোন করে সাক্ষাৎ করে নাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, হাওড়ায় তাহলে সাক্ষাৎ করে নিও, যদি মনে করো আসবে। ভালো থাকো। প্রত্যেকটা কথাই একটাই কথা বলি দর্শক বন্ধু, যে যারা আমার অনুষ্ঠান দেখছে, প্রত্যেক অনুষ্ঠানগুলি সাড়ে সাতই মারাত্মক দশা, পুরো দেয়ালে পিঠ ঠেকিয়ে দেবে, দেয়ালে পিঠ ঠেকিয়ে দেবে। কিন্তু শনি একটা দেবতা, ও কর্মফলের ওপর কিন্তু সে তার প্রভাব বিস্তার করে, কর্মফল, ঠিক আছে? আবার কিন্তু সে যখন তোমার রাশিকে তখন 7.5 বছর পরে ছেড়ে যাবে, তখন কিন্তু তোমার থেকে যা যা কেড়ে নিয়েছে সব উজাড় করে ঢেলে দিয়ে যাবে। ওই জন্য বারবার বলি, কর্মফল ভালো রাখো, যাতে আগের ফল ভালো থাকে। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন, কার সম্পর্কে জানবেন? হ্যাঁ, কার সম্পর্কে জানবেন? নাম বলুন। চিন্ময় মন্ডল। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 11 জুলাই তো? 11 জুলাই, সালটা বলুন। 1974। সময়? রাত্রির 1টা, রাত্রি 11:53। কোথায় জন্ম? কোথায়, কোন ডিস্ট্রিক্ট? জয়নগর, রানীনগর। কোন ডিস্ট্রিক্ট পড়ছে? মুর্শিদাবাদ। অনুষ্ঠান দেখেন? আজকে লাইন পেলেন? আজকে আমি কোনো টোটকা দিচ্ছি না, আজকে শুধু সবার ফোন ধরছি।
কারণ অনেকে পায় না, কারণ আমি তো আমার অনুষ্ঠান মানে টোটকার অনুষ্ঠান। হ্যাঁ, আচ্ছা আপনার হরোস্কোপে ঢুকছি, খাতা পেন নিয়ে নিন। আপনার জন্ম হচ্ছে বৃহস্পতিবার। হ্যাঁ নিন। লগ্নে মিন, লগ্নপতি বৃহস্পতি, রাশি মিন রাশি। হ্যাঁ, রাশির অধিপতি বৃহস্পতি, উত্তর ভাদ্র নক্ষত্রে জন্ম। নক্ষত্র ইনকাম যাই করেন কিছু রাখতে পারছেন না, একদম জিরো হয়ে যাচ্ছে। এক হাতে আসছে, এই হাতে বেরিয়ে যাচ্ছে, রোজ একটা না একটা সমস্যা, আর অর্থ বৃহস্পতি বেরিয়ে যাচ্ছে। একটা টোটকা বলছি লিখুন, যেহেতু এখানে শনি নেই, অতএব আমি আপনাকে টোটকা দেবো যাতে বৃহস্পতি স্টে করে। আর আপনার দেখবেন হাঁটু কোমরে একটু ব্যথা হবে হবে, ঠিক আছে? একটা আম গাছের শিকড় পরে নেবেন মঙ্গলবার দিন। আম গাছ, আম গাছ, আম, হ্যাঁ হ্যাঁ, কালো কারে কোমরে পরে থাকবেন, ঠিক আছে? 10 দিন অন্তর চেঞ্জ করবেন। কোমরে পরে নেবেন, ঠিক আছে? আচ্ছা, প্রত্যেক দিন একটু আটা মাখবেন, আটা নিজে হাতে করবেন, এটা আটা মাখবেন, ঠিক আছে? ছোট কাগজের মধ্যে রয়াকাম আর রাম লিখবেন, রাম। হ্যাঁ, কাগজ, ছোট কাগজের মধ্যে রাম লিখবেন 21টা। রয়াকার ম রাম, রাম। হ্যাঁ, আটার মধ্যে ওটা রামটা কাগজটা ঢুকিয়ে লেচি করে না, পুকুরে করে জলাশয় গিয়ে মাছকে খাওয়ান। মাছ হচ্ছে শুভ, আপনার মনস্কামনা পূর্ণ হবে। যখন খাওয়াবেন নিজের ইচ্ছেগুলো বলবেন, ঠিক আছে? দেখবেন আপনার যা মনস্কামনা, আর্থিক উন্নতি আপনার উঠবে। আর শারীরিক দিক দিয়ে আম গাছের শিকড় আপনি পরে নিন, ঠিক আছে? ভালো লাগলো অনুষ্ঠান? দেখুন আমি বলবো টোটকা, কিন্তু করতে হবে দাদা, যদি ভালো থাকে। কারণ আপনার সমস্যা আপনি নিজের হাতেই সমাধান করতে পারবেন। মঙ্গলবার দিন পড়বেন, ঠিক আছে? হ্যাঁ, আবার বলছি, দেখুন সময় নেই, অনেকে লাইনে আছে, ভালো মতো শুনে নিন। একটু আটা মাখবেন, মেখে 21টা রাম লিখবেন ছোট ছোট কাগজে লাল কালি দিয়ে, আটার মধ্যে ঢুকিয়ে 21টা ছোট ছোট গুলি করবেন। কোনো জলাশয়ে যান, নিজের যা যা মনস্কামনা বলে মাছকে খাওয়ান। আর ওই মাছই হচ্ছে, একদম একদম একদম, একসাথে নয়, একটা একটা করে ফেলবেন। হ্যাঁ, খাওয়ান, দেখবেন আপনার প্রত্যেকটা মনস্কামনা পূর্ণ হল। ভালো থাকুন। অনুষ্ঠান একদম শেষের মুখে। আবার বলছি, আগামীকাল যারা দেখবেন, আগামীকাল আমাকে পেয়ে যাচ্ছেন কুচবিহার, 16 তারিখে পেয়ে যাচ্ছেন জলপাইগুড়ি, 17 তারিখে শিলিগুড়ি। যারা দেখাতে চাইছেন এখন থেকে বুকিং শুরু করে দিন, কারণ আমি ওখানে রোজ বসি না, মাসে একবার করে আসি, ঠিক আছে? অনেকে ফিরে চলে যায়, স্যার ভুলে গেলাম। সময় থাকতে কাজ দিন। যদি কিছু পেতে চান আমার থেকে, খাতা একটা পেন অবশ্যই সঙ্গে নিয়ে আসবেন। আমি নিজে হাতে টোটকা লিখে দেবো, যদি দশা অন্তর্দশা খারাপ না থাকে তো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, কার সম্পর্কে? ছেলে? কার সম্পর্কে জানবেন? ছেলের নাম বলুন। হ্যাঁ, রোহিত রাজাক। রোহিত রাজাক, ডেট অফ বার্থ বলুন দিদি। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ বার বলতে হবে না, ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, 23/11/2000 তো? সময় কি? সকাল না বিকেল? বিকেল 4:05। জন্ম কোথায়? ব্যারাকপুর। অনুষ্ঠান দেখেন? টোটকা করেন? করেন, শুধু টোটকা করেন, কিন্তু বেশি দিন করেন না, 2 দিন করে ছেড়ে দেন, তাই তো? আচ্ছা, ছেলের জন্ম হচ্ছে বৃহস্পতিবার, লগ্নে মেষ, লগ্নপতি মঙ্গল, রাশি তুলা রাশি, রাশির অধিপতি শনি, 7ই নক্ষত্রে জন্ম। খুব মাথা গরম প্রথম। দ্বিতীয় হচ্ছে ছেলের 7.5 চলছে, তুলা রাশি।
আমি কিছুক্ষণ আগে একজনকে বললাম যে তুলা, মকর, কুম্ভ, কর্কট এই 4 রাশির কিন্তু 2022 থেকে 7.5 ছেলে এখন বর্তমানে কি করছে? পড়াশোনায় ভালো, পড়াশোনা পাবে, পড়াশোনাকে কোনো ডিস্টার্ব নেই, পড়াশোনা করছে, খাটছে, ছেলে হিসেবে ভালো, ঠিক আছে, বুদ্ধিমান, কিন্তু বর্তমানে কর্ম পাবে না। কর্মের জায়গায় কিন্তু গর্ত করা আছে বড় বড়, ডিপ্রেশনে পড়ে যাবে। ঠিক আছে, ও যেদিনকে জন্মায় সেদিনকে একাদশী ছিল, বুঝেছেন? হ্যালো, সূর্য সিদ্ধান্ত যোগটা সৌভাগ্য, ওর জন্য দারুণ জিনিস ওয়েট করছে, কিন্তু ও পৌঁছতে পারছে না। হ্যাঁ, একটু একটু গিয়েই কেটে যাচ্ছে। 7.5টা কাটিয়ে নিন। আপনার যাকে ভালো লাগে, আপনার সামনে ব্যারাকপুরে আমি অবশ্যই শুক্রবার দিন পাবেন, ঠিক আছে? 7.5টা কাটান, ভালো জায়গায় পৌঁছে যাবে। একবেলা ডাল ভাত খাবো তাও ভালো, কিন্তু সন্তানের জায়গাটা ঠিক করে দেবো। বারবার হোঁচট খাবে, এই হোঁচট খেতে 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 না তখন মাথায় ডিপ্রেশন ঢুকে যাবে। আমার কেন হলো না, আমি কেন পাচ্ছি না, আমার পিছনের ছেলে যার যোগ্যতা নেই সে পেয়ে গেল, আমি কেন পেলাম না? অতএব 7.5টা কাটিয়ে দিন, ঠিক আছে দিদি? আচ্ছা, ভালো থাকুন। বারবার বলি 7.5 থাকলে আমি কাউকে অমিতার্য টোটকা দিই না, কারণ আমি জানি শনিদেব একজন দেবতা, অমিতার্য কোনো দেবতা নয়। অমিতার্য রাস্তা বলে, পথ পরিদর্শক, অ্যাজ এ গাইড, গাইড সারা জীবন পাশে থাকবো, যে আগে চলো তুমি, পিছনে আমি আছি। ঠিক আছে, একজন রাস্তায় একজন আমি দাঁড়িয়ে দেখছিলাম যে হঠাৎ বসে পড়লো, হঠাৎ শুয়ে পড়লো, হঠাৎ দেখছি মাথায় দেয়ালে মাথা ঠুকছে। কি কেন লোকটা এরকম করছে? যখন অনেকক্ষণ ধরে লক্ষ্য করার পর দেখলাম ও না পিছু ছাড়াচ্ছে কারোর থেকে। কার থেকে জানেন? নিজের ছায়ার থেকে। ও যখন নিজের ছায়াকে দেখছে, ছায়া, ও নিজে ফর্সা কিন্তু ছায়া দেখবে কালো, ও নিজের ছায়ার থেকে পিছু ছাড়ানো যায় না, শুধু যতক্ষণ দিন থাকবে। অতএব মানুষের দিন থাকতে কাজ করে নাও, দিন। আর ছায়া, কারোর ছায়া কিন্তু ছাড়ে না। আর অমিতাচার্য ছায়া হয়ে থাকবে সারা জীবন, যদি দায়িত্ব দেন। পরিষ্কার কথা। আমার কাছে আসবেন, খাতা পেন অবশ্যই নিয়ে আসবেন, প্রথম। দ্বিতীয়, সময় হাতে নিয়ে আসবেন, সময় হাতে সময় নিয়ে আসুন। আমি নিজে বলছি, পথ দেখিয়ে দেবো, আমাকে আপনারা সময় দিন। সময় আর নেই, আমাকে তাড়াতাড়ি করতে হবে, আগে আছে সেই আছে, বাড়িতে বাচ্চা কাঁদছে, বাবা মা অসুস্থ, এরকম করলে হবে না। একদিন আগে বুকিং করুন। যদি দেখাবার ইচ্ছা থাকে সময় হাতে নিয়ে আসুন, খাতা পেন সঙ্গে নিয়ে আসুন। আমি বলছি পথ আপনাকে বলবো, হ্যাঁ আমি কিন্তু করে দেবো না, থালা সাজিয়ে দেবো, পেটেই তোমার খিদে, তোমাকে হাত লাগিয়ে খেতে হবে, আমি খাইয়ে দিতে পারবো না। দেখ, আজকে লাস্ট টোটকা, সুন্দর টোটকা সবার জন্য বলছি। কি করব? নিজের ভাগ্যের চাকা কি এমন করব, কাল আমার যেন হঠাৎ যেন ভাগ্যের চাকা ঘুরে যায়। একদম ভাগ্যের চাকা নিজে ঘোরাও, কেউ ঘুরিয়ে দেবে না, তোমার ভাগ্যের চাকা তুমি নিজে ঘোরাও। কি করবেন? আটা আছে, আটা সবার বাড়িতে থাকে, ঠিক আছে? আটাকে রোজ মাখুন, আটাকে আখের গুড় দিয়ে মাখুন। যদি কোনো গরু থাকে আশেপাশে, রাস্তাঘাটে দেখতে পাবেন, ওই আখের গরুটাকে হাতে ভালোভাবে মাখুন, গিয়ে গরুকে খাওয়ান, দেখবেন গরু রোজ খেয়ে নিচ্ছে। খাওয়ার পর ওই জিভ দিয়ে আপনার আঙুল হাতটা চাটছে, যা চাটাবেন আপনার হাতের যত রেখা আছে না, আপনার রেখার ভাগ্য বদলাবে, পুরো রেখা চেঞ্জ হবে, আপনার ভাগ্যের চাকা ঘুরবে, ভালো সময় আসবে, ভালো সময় আসবে। গরুর ওই যে খসখসে জিভ যখন হাত চাটবে, আপনার ভালো সময় আসবে। যা একদম অনুষ্ঠান শেষ। আবার বলছি, যারা ইউটিউবে দেখে নাও, অমিতাচার্য সার্চ করো, টোটকা করো, টিপস করো, ফল পেলে তোমার বন্ধুকে শেয়ার করো। আমার কাছে আসার আগে টোটকা টিপস করে এসো, ঠিক আছে? দশা অন্তর্দশা খারাপ থাকলে অবশ্যই যোগাযোগ করো, খাতা পেন সঙ্গে নিয়ে আসো। আর আগামীকাল যারা দেখাবেন কুচবিহার, এখন থেকে বুকিং করে নিন। 16 তারিখে জলপাইগুড়ি নতুন চেম্বার শুরু হচ্ছে, জলপাইগুড়ি বন্ধুদের বলছি এখন থেকে বুকিং করে নিন। আর 17 তারিখ শিলিগুড়ি, ঠিক আছে? আজকের মতন অনুষ্ঠান এখানে শেষ করছি, কারণ সময় কাটা দাঁড়ায় না কারোর জন্য। অতএব আমাকে টাটা বলছে ঘড়ি। আজকের মতো বিদায় নিলাম, নমস্কার।